অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করেছি, তার মাসুল আমাকে প্রতিটা সেকেন্ড এখন দিতে হচ্ছে, প্রতিদিন প্রতি রাত সব সময়। আমার বিয়েটা হয়েছিল হঠাৎ করে দেখতে এসে। আমার ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না হলেও আমার গায়ের রংটা একটু উজ্জ্বল ছিল আর লেখাপড়া ছিল একটু, এর জন্য আমার বিয়ে হয়েছিল। জন্য দেখতে এসে আমাকে নিয়ে যায়, কোন রকম অনুষ্ঠানও করা হয়েছিল না আমাদের বিয়েতে। আমার শাশুড়ি বিয়ের দিন রাতে আমাকে নিয়ে আসে। বিয়ের দিন রাতে ঘুমাতে ঘুমাতে রাত 2টা বেজে গিয়েছিল। পরের দিন সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছিল। সে কি শাশুড়ির কথা, জমিদারের ঘর থেকে নিয়ে আসলাম নাকি? এত লেট করে কেউ ঘুম থেকে ওঠে? রাতে ঘুম থেকে উঠলেও সবাইকে নাস্তা দিলাম, সবার কাপড় চোপড় পরিষ্কার করলাম, ঘরটার ঝাড় দিলাম, রান্না বান্না করলাম। এদিকে আমি যে সকাল থেকে মুখে কিছু দেইনি আমার খেয়াল কেউ রাখছে না। যদিও সবার সাথে আমি কিন্তু খেতে বসছিলাম, কিন্তু আমার শাশুড়ি একটা ধমক দিয়ে বলল, নতুন বউ বাড়ির বউ আগে খেতে হয় না, বাড়ির ছেলে মেয়েরা আগে খাবে, খাওয়ার পরে যা থাকবে সেগুলো তুমি খাবা। আমিও চুপচাপ শাশুড়ির কথা মতোই চলতেছি। এরপর দেখতে না দেখতে আমার শ্বশুর বাড়িতে সব আত্মীয় স্বজন দেখতে আসলো আমাকে। মোটামুটি 16-17 জনের মতো হবে। আমার শাশুড়ি তখন বলল, দাঁড়িয়ে কি দেখছো, আত্মীয় স্বজন এসেছে, সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। আমি আবারও রান্নাঘরে আসলাম, সবার জন্য চা নাস্তা বানালাম। চা নাস্তা দিতে দিতে আমার খালা শাশুড়ি বলতেছে, আজকে আমরা সবাই নতুন বউয়ের হাতের রান্না খাবো। তাই তো আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। এসে সবার জন্য রান্না করলাম, প্রায় 6-7 পদের হবে। তখনও আমার বেশ ক্ষুধা লেগেছে। আমি ভাবলাম টেবিলে তো অনেক কিছু আছে, একটু খেয়ে নেই। তারপরে আবার ভাবলাম যে না থাক, রান্না করতে করতে যেহেতু 2টার মতো বেজে গিয়েছিল, তো ভাবলাম যে তাহলে সবাই খাওয়ার পরে আমি খাবো। এদিকে আমার স্বামী, সে আমার তো খেয়ালই রাখছে না আমি খেয়েছি কি করতেছি। ওই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম না, অতিরিক্ত মা ভক্ত ছেলে। যাই হোক, এত কিছুর পরে আমি দুপুরে আবার সবাইকে খেতে দিলাম। দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ করে আমিও একটু খেতে বসলাম। অমনি শাশুড়ি আমাকে ধমক দিল, তোমার মা বাপ কি তোমাকে কিচ্ছু শিখে পাঠায়নি? দুপুরে খাওয়া দাওয়ার পরে যে সবার প্লেটগুলো নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে না, তারপরে খাবা। এরপরে আমি টেবিল থেকে আবারও উঠে গেলাম। প্রায় 30টার মতো প্লেট ছিল, সেগুলোও সুন্দর করে পরিষ্কার করলাম। বাসায় মেহমান আসলে কত প্লেট হয়, কত কিছু নোংরা হয়, এটা তো সবাই জানেন। আমি প্রথম দিনেই আমার শাশুড়ির এই ব্যবহার দেখে খুবই অবাক হলাম। জানি না আমার শ্বশুর বাড়িতে বাকি দিনগুলো কেমন হবে। বিয়ের সময় আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু গহনা দিয়েছিল, তার মধ্যে আমার গলায় একটা চেন ছিল। হঠাৎ করে আমার খালা শাশুড়ি আমাকে ডেকে নিয়ে আসলো, বলে উঠলো, দেখি তো নতুন বউ, এদিকে আসো, তোমার গলায় এটা কি? তখনই আবারও বলে উঠলো, কিরে বোন, ছেলেকে শেষমেশ এরকম ফকিনির ঘর থেকে মেয়ে এনে বিয়ে দিলি? এরকম পাতলা চেন কেউ দেয় এখন? আমার খালা শাশুড়ি যখন এগুলো বলছিল তখন আমার স্বামী সামনেই ছিল। আমার স্বামী কিচ্ছু বলছিল না, কারণ ওই যে অতিরিক্ত মা ভক্ত ছেলে, মা খালারা যা বলছিল তাতেই সায় দিচ্ছিল। বিয়ের যেহেতু প্রথম দিন ছিল, তাই আমি চুপচাপ শুনছিলাম আর মনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আর আমি শুধু তখন স্বামীর দিকে চেয়ে চেয়ে দেখছিলাম। আমাদের বাংলার ঘরে ঘরে বিয়ের পরে মেয়েদের এটা অনেক ফ্যামিলিতে সহ্য করে নিতে হয়। গল্পটা আমার না হলেও কিন্তু অনেক ফ্যামিলিতে এই ঘটনাগুলোই ঘটে থাকে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।